বলছেন আসসালামু আলাইকুম শেখ ওয়ালাইকুম সালাতুল্লাহ, কোরবানির দিন আলাদা করে কি মুরগি কাটা যাবে? কোনো অসুবিধা নেই, আপনি যত পারেন কাটেন আপনি। জি, কিন্তু মুরগির কোরবানি হবে না, কোরবানি নিয়ত নেই খাওয়ার জন্য অথবা খাওয়াবার জন্য। যেহেতু সে ব্যক্তি গরুর গোস্ত খায় না, জি, বা খাসির গোস্ত খায় না, তো তার জন্য মুরগি জবাই করা যাবে, কোনো অসুবিধা নেই। মুরগি জবাই করতে পারেন, হাঁস জবাই করতে পারেন, যে কোনো পাখি জবাই করতে পারেন, কোনো অসুবিধা নেই। বারাকাল্লাহু ফিকুম। জি, বলছেন আসসালামু আলাইকুম শেখ ওয়ালাইকুম সালাতুল্লাহ, আমার মা জীবিত আছে, আমি জানি আমাকে পালক পালছে, আমার আসল মা আমার সাথে কথা বলেন না, আল্লাহ সকলকে হেদায়েত দান করুন। আমিও বলি না, আপনার মায়ের সাথে আপনি বেশি অপরাধী। আপনার মা যদি কথা না বলে তবু আপনাকে বলতে হবে। আপনি যদি কথা না বলেন মায়ের সাথে, তাহলে আপনাকে জাহান্নামে যেতে হবে। লা ইয়াদখুলুল জান্নাত আকুন, মাতা পিতার অবাধ্য, মাতা পিতাকে যে কষ্ট দিয়ে থাকে আর কথা বলছেন না মায়ের সাথে, এর চেয়ে বড় কষ্ট দেওয়ার কি হইতে পারে? জান্নাতে যেতে পারবেন না যতই ভালো আমল থাকুক না কেন, একটি অপরাধের কারণে জাহান্নামে যেতে হবে। আল্লাহ হেদায়েত দান করুন। আর আপনার মা যদি আপনার সাথে কথা না বলে, আর তার যদি কোরআন সুন্নাহর দলিল থাকে তার পিছনে, যে ছেলেকে শাসন করার জন্য, ছেলেকে সোজা করার জন্য ইত্যাদি, তাহলে তার বৈধতা আছে বিশেষ বিশেষ অবস্থায়। কিন্তু যদি সে বিনা কারণে কথা বন্ধ রাখে, ছেলের সাথে কথা বলছে না, তাহলে আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী, সে গুনাহগার, কাবিরা গুনাহ সেটি। আল্লাহ হেদায়েত দান করুন সকলকে। এখন আমার কি করা উচিত? আপনার মা কথা বলুক না বলুক, আসল মা যিনি আপনাকে পেটে রেখেছেন 10 মাস এবং আপনি তার পেট থেকে ভূমিষ্ঠ হয়েছেন, আপনার প্রসব বেদনা যে কতটা তাকে কষ্ট দিয়েছে সেটা তিনি ছাড়া, তার রব ছাড়া কেউ জানে না। সুতরাং তার অনেক অধিকার রয়েছে। তিনি স্তন্যদান করেছেন, তিনি আপনার পরিচর্যা করেছেন, আপনি যে বড় হয়েছেন তার পরিচর্যা তরবিয়তের মাধ্যমে, সার্বিক তরবিয়তের চেষ্টা করে যতদিন আপনি তার সাথে ছিলেন। সুতরাং আপনি আসল মায়ের আগে যত্ন নেন আর তারপরে পালক মা। জি।